এখন আমি যে মশলাটি বলতে চাই সেটা হলো, কোনো মানুষ এন্তেকালের পরে জানাজাবিহীন যদি তাকে দফন করে দেওয়া হয়, কতদিন জানাজা পড়া যাবে? কিতাবের মধ্যে আল্লামা ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির মতো জাত, মালিকি মাযহাবের ইমাম, মুয়াত্তা ইমাম মালিক, এই কিতাবের মধ্যে তিনি নকল করছেন এই হাদিসটি। উনি বলতেছেন যে ৪৬ বছর পরে ওনাদের কবরকে খনন করা হলো, ওনাদের কবরকে, কবরের মাটি সরানো হলো, কবর খনন করা হলো এবং ওনাদেরকে কবর থেকে উঠানো হলো। তো কিতাবের মধ্যে লিখতেছে ওনাদেরকে কবর থেকে উঠানোর পরে ওনাদের শরীর তো শরীর, ওনাদের কফনের মধ্যে একটা স্পট পড়ে নেই। হযরত ইমাম সাহেব বলতেছেন রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন একটি কবরের পাশে, নতুন একটি কবরের পাশে গিয়ে দেখলেন, রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখলেন একটি নতুন কবর। প্রশ্ন করলেন এই কবরটি কার? ওনারা বলেছেন, উত্তরে সাহাবারা যারা ছিল ওনারা বলছেন অমুকের। তো আমার নবী বললেন, তোমরা আমাকে তার ইন্তেকাল করেছে, তোমরা আমাকে অবহিত করো নাই কেন? যেমন রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর যে মহিলাটি ঝাড়ু দিত, উম্মে মাহজন, সেই উম্মে মাহজনেরও ইন্তেকালের পরে রাসূলুল্লাহ পাককে অবগত করা হয় নাই। রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কবরের পাশে দাঁড়িয়েও জানাজার নামাজ পড়েছিলেন। কবরের পাশে দাঁড়িয়ে জানাজার নামাজ পড়ার রওয়ায়ত আরও আছে। হযরতে ইমাম সাহাবী এখানে যে রওয়ায়তটি নকল করতেন, যেটা হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে, সেটা পরে বলবে। তো বলা হলো, তোমরা আমাকে অবহিত করো নাই কেন? হুজুর, রাতের বেলা আপনার কষ্ট হবে তাই। আমার নবী বললেন, কেন তোমরা জানো না আমার উম্মতের উপর আমি জানাজা পড়লে এটা যে তার কবর আলোকিত হয়? অর্থাৎ আমি যদি আমার উম্মতের পাশে দাঁড়াই, ওনার জানাজার নামাজ পড়ি, আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার কবরকে রওশন করে দেবে, নূর করে দেবে, আলোকিত করে দেবে। আমার উম্মতকে তোমরা এই নিয়ামত থেকে কেন মাহরুম করবে? আমি এই প্রসঙ্গে তোমাদেরকে বলেছিলাম যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের কবরে, ইমানদারের কবরে তশরিফ আনবেন। তো উম্মতের কবরের মধ্যে রাসূল পাক তশরিফ আনবেন, মাজা তাআলামু ফি হক্কি হাযার রজুল, মাজা ইলমুকা বিহাযার রজুল, এই যে প্রশ্ন হবে, এটা দ্বারা স্পষ্ট হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে সশরীরে তশরিফ আনবেন। তো নবীর আগমনে ইমানদারের কবর কিয়ামতের জন্য, সকাল কিয়ামত পর্যন্ত, কিয়ামতের দিন পর্যন্ত কবর আলোকিত হয়ে যাবে। সেটা আমাদের জন্য সুসংবাদ। তো এখন কথা হলো, একজন মানুষ মারা যাওয়ার পরে তার জানাজা যদি না হয়, আচ্ছা এই মানুষটি যার জানাজা নামাজ পড়তেছে রাসূল পাক, সেই মানুষটির জানাজা তো এলাকার মানুষেরা পড়েছিল, তারপরেও কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, তোমরা জানাজা পড়েছ, কিন্তু জানাজার হকদার হলো ইমাম। তো আমি থাকতে কাহারও ইমামতি তো দুরুস্ত হয় না। তোমরা জানাজা যেটা পড়েছো এটা দোয়া হয়েছে, প্রকৃত জানাজা আমি পড়লেই আদায় হবে। সেজন্য রাসূল পাক কবরের পাশে দাঁড়িয়ে জানাজার নামাজ পড়লেন। সাহাবায়ে কেরামদেরকে কাতারবন্দি হলেন, এখানে হাদিসের ইবারতের মধ্যে তোমরা পড়েছ। এখন আমি যে মশলাটি বলতে চাই সেটা হলো, কোনো মানুষ ইন্তেকালের পরে জানাজাবিহীন যদি তাকে দফন করে দেওয়া হয়, কতদিন জানাজা পড়া যাবে? আহনাফ, উলামায়ে আহনাফ বলছেন তার কবরের মধ্যে জানাজার নামাজ পড়া যাবে ইয়াকিনের উপর ভিত্তি করে। তাহারি করতে হবে, তাহকিক করতে হবে, চিন্তা করতে হবে ওনার বডি অক্ষত আছে কিনা। যদি তোমার জন্নে গালেব ইয়াকিন যদি এই হয় যে ওনার বডি এখনো অক্ষত আছে, এটা ইয়াকিনের উপর ভিত্তি করে, তাহলে ইয়াকিন যদি হয় যে ওনার বডি অক্ষত আছে, তাহলে জানাজার নামাজ তুমি পড়বে। এই ইয়াকিনটি যদি এক সপ্তাহ পরেও হয়, তারপরেও জানাজার নামাজ জায়েজ। আল্লামা বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ বলছেন, এই কথা দ্বারা প্রমাণিত হলো হয়তো শক হলেও জানাজা পড়া যাবে। অর্থাৎ ওনার বডি অক্ষত এই নিয়ে যদি শক হয়, সন্দেহ হয়,
এমতো অবস্থায়ও তার কবরের পাশে দাঁড়িয়ে জানাজার নামাজ পড়া যাবে। অনেকের মতে 1 মাস পর্যন্ত পড়া যাবে। হযরত ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ বলছেন হযরত 3 দিন পর্যন্ত নামাজ পড়া যাবে। আমি প্রথম যেটা বলেছি যে জন্নে গালেবের উপর, সেটা ইমাম শাফির মতেও, ইমাম আহমদ রহমতুল্লাহের মতেও। আল্লামা ইমাম সুরুখসি উনি কিতাব তান মুবসুতের মধ্যেও এই প্রসঙ্গে এটাই তিনি প্রাধান্য দিয়েছেন। এই কথাটি এটা হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলার রায়ু, হযরত আবু মুসা আশআরী, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা এবং মোহাম্মদ বিন সিরিন, ইমাম আউজাই, এদের মতেও ওই কবরের মধ্যে ওই জানাজার ওই কবরের পাশে দাঁড়িয়ে জানাজা পড়া যাবে যদি ইয়াকিন হয় যে ওনার বডি এখনো অক্ষত হয়ে আছে। আচ্ছা, এটা তোমার জন্নে গালেবের উপর হবে। তবে হযরত ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি ওনার মত হলো 3 দিন পর্যন্ত পড়া যাবে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি ওনার এক কৌল এই ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির কৌলের মতও আছে। অনেকের মতে যেমন ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহির একটি মত হলো 1 মাস পর্যন্ত জানাজার নামাজ পড়া যাবে। এটা হাম্বলি মুজাহির ইমাম, ওনার একটি কৌল হলো 1 মাস পর্যন্ত জানাজা পড়া যাবে। তেসরা কৌল হলো যতক্ষণ পর্যন্ত জিসিম বুসিদা হবে না, মাটির সাথে মিশে যাবে না, জিসিম ফেটে যাক বা না যাক, যতক্ষণ পর্যন্ত বুসিদা হয়ে যাবে না ততক্ষণ জানাজা পড়া যাবে। এটা একটা কৌল আছে। 74 নম্বর একটি কৌল আছে সবসময় কবরে জানাজা নামাজ পড়া যাবে মইয়তের। এই কৌলটি কিন্তু জয়ীব, এটার উপর সব উলামায়ে কেরাম ইত্তেফাক হয়েছে, এই কৌলটি জয়ীব। তবে এখানে ইমাম মালিক রহমতুল্লাহ একটি কথা বলেছেন, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইন্তেকালের পরে মইয়তের জানাজা রসুল পাক পড়েছেন, যেটা রসুল পাকের জন্য খাস, উম্মতের জন্য নয়। অর্থাৎ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত ইন্তেকালের পরে যদি কাহারও জানাজা যথাযথ হক আদায় যদি না হয়, তাহলে সে কবরের পাশে দাঁড়িয়ে জানাজার নামাজ পড়াটা এটা রসুল পাকের জন্য খাস। কিন্তু ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির এই উক্তি, ওনার এই বাণীটি, ওনার এই কথাটি হাদিস আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার হাদিস দ্বারা রদ করে দেওয়া হয়েছে। ওনার এই কৌলটি গ্রহণযোগ্য নয়। কেন? যেহেতু রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কবরের পাশে দাঁড়িয়ে নামাজ পড়ার জন্য যখন সিদ্ধান্ত নিলেন, তখন নবী তো খুদ নিজে পড়ে নেই, বরং সাহাবায়ে কেরামদেরকেও কাতার হতে বলেছেন। সাহাবায়ে কেরামদেরকেও কাতার, হাদিসের ইবারত এভাবে, হাদিসের ইবারতের মধ্যে আছে, দেখো, আলা কবরিন মুমবুজিন ফাআম্মাহুম ওয়াসাফু আলাইহি। ফাআম্মাহুম মানে রাসূল পাকের সাথে সাহাবারাও কাতারবন্দি হয়েছিলেন। সফু এটা জমাত সিগা, এবং তারাও কাতারবন্দি হয়েছিলেন। যদি কবরের পাশে দাঁড়িয়ে দফনের পরে জানাজার নামাজ পড়া, এটা যদি রসুল পাকের জন্য যদি খাস হয়, নবীর বৈশিষ্ট্য হয়, তাহলে রসুল পাক অন্য সাহাবাদেরকে জানাজার নামাজ পড়ার জন্য কেন বলেছিলেন, এবং নবীর পিছনে তারাও কাতারবন্দি হওয়ার জন্য নবী কেন নির্দেশ দিয়েছিলেন? তাহলে বোঝা যাচ্ছে ইমাম মালিক রহমতুল্লাহর এই কথাটি শুদ্ধ নয়, বরংস খুদ রসুল পাকও জানাজা পড়েছেন, নবীর পিছনে সাহাবারাও জানাজা পড়েছেন। তাহলে বোঝা যায় এটা রসুল পাকের জন্য খাস নয়। আচ্ছা, আচ্ছা, এখানে একটা এতরাজ ছোট্ট, সেটা হলো, এতরাজ হলো যে ইমাম মালিক রহমতুল্লাহ বলেছেন 3 দিন। আহনাফের ওলামায়ে আহনাফও এটার উপর তো ডিগ্রি 3 দিনের আগে, 3 দিনের পরে জিসিম বডি ফাটা না ফাটা, বিকৃত হওয়া না হওয়া, এটা 3 দিন পরে, 4 দিন পরে হয়। কিন্তু 3 দিনের পর, 3 দিনের মধ্যে তো সমস্ত ওলামায়ে কেরাম এই কথার উপর একমত যে 3 দিনের ভিতরে জানাজার নামাজ তো পড়া যাবেই।
কিন্তু 3 দিন এন্তেকালের 3 দিনের পর জানাজা পড়া যাবে, এটাকে আবার আরেকটি হাদিস দ্বারা এটার উপরও এতরাজ করা হয়েছে। এটার উপর এতরাজ কি? রসুল পাকের একজন সাহাবা হযরতে উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে যারা শাহাদত বরণ করেছিলেন, সোহাদায়ে উহুদের জানাজার নামাজ নবী 8 বছর পরে পড়েছেন। হযরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 বছর পরে, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 8 বছর পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের সোহাদাদের উপর জানাজার নামাজ পড়েছিলেন। একটি রওয়ায়াতের মধ্যে এসেছে। তখন রসুল পাক যেহেতু সোহাদায়ে কেরামের কবরের উপরে 8 বছর পরে জানাজা পড়েছিলেন, তো তোমরা 3 দিনের কথা, যে 3 দিন যে নির্ধারিত করা হয়েছে, এটা তো ঠিক না, এটা তো গলত। এটার জবাব কি? এটার জবাবের মধ্যে উলামায়ে কেরামিন এগুলো সব আল্লামা বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ তিনি ওনার কিতাব ওই আইনি শরীফের মধ্যে শরীহ বুখারীতে, উমদাতুল কারীতে এগুলো বর্ণনা করেছেন। তো ইমাম আল্লাহু আকবার হযরত ইমাম সাহেবে উমদাতুল কারী ইমাম আল্লামা বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ এই হাদিসের উত্তরে বলছেন, হযরত রাসূলুল্লাহ পাক যে সমস্ত শুহাদায়ে কেরামের কবরে 8 বছর পরে জানাজা পড়েছিলেন, হযরত এরা 8 বছর না 800 বছর পরে এরা কবরের ভিতরে অক্ষত। কারণ এরা সোহাদারা যারা উহুদের ময়দানে শহীদ হয়েছেন, তারা শহীদগণ, তারা কবরের মধ্যে বিকৃত হওয়া ছাড়া অক্ষত যেভাবে দফন হয় সেইভাবেই এরা কবরের মধ্যে থাকেন, এরা বিকৃতই হয় না। সুতরাং তাদের কবরের পাশে দাঁড়িয়ে জানাজার নামাজ পড়া যাবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সুযোগ পেয়েছেন, সময় অনেক লম্বা হয়ে গেলেও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের শুহাদাদের কবরের পাশে দাঁড়িয়ে যে নামাজ পড়েছেন বলে রওয়ায়েতে এসেছে, উকবা বিন আমির রওয়ায়েতে, সেটার অর্থ এটাই। আর যদি এটাকে দোয়া বলা হয়, জিয়ারত বলা হয়, তাহলে তার কোনো প্রশ্নই নেই। কিন্তু যদি এটাকে জানাজার নামাজ বলা হয়, তাহলে এতদিন পরে জানাজার নামাজ যে রাসূল পাক পড়েছেন, এটা জাওয়াজ কিভাবে হবে? এটার বৈধতা কিভাবে? বৈধতা এইভাবে যে ওনাদের জিসিম কবরের মধ্যে অক্ষত, যেহেতু ওনারা শহীদ। এই প্রসঙ্গে আল্লামা বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ একটি রওয়ায়েত পেশ করেছেন। সেই রওয়ায়েতটি হযরত ইমাম মালিক রহমতুল্লাহ থেকে বর্ণিত। হযরত ইমাম মালিক রহমতুল্লাহ ওনার কিতাব মুয়াত্তা ইমাম মালিকে তিনি নকল করেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 জন সাহাবা উহুদের ময়দানে শাহাদত বরণ করেছিলেন। এমনি তো উহুদের ময়দানে তো প্রায় 72 জনের মতো সোহাদা উহুদের ময়দানে শহীদ হয়েছিলেন। 72-74 যা হয়, একটা 70-এর ঊর্ধ্বে রাসূল পাকের সাহাবা শাহাদত বরণ করেছিলেন উহুদের যুদ্ধে। সেই যুদ্ধে 2 জন রাসূল পাকের অতীব মহব্বতের জলিল কদর 2 জন সাহাবা শাহাদত বরণ করেছিলেন। একজন হলো হযরতে আমর ইবনুল জমুহ আনসারী, আমর ইবনে আল জমুহ আনসারী। আরেকজন হযরতে আব্দুল্লাহ ইবনে আমর আনসারী, অর্থাৎ জাবের রাদিয়াল্লাহু তাআলার বাবা, জাবের বিন আব্দুল্লাহ ইবনে আমর আনসারী। জাবের রাদিয়াল্লাহু তাআলার বাবা হযরতে আমর, হযরত আব্দুল্লাহ ইবনে আমর, জাবের বিন আব্দুল্লাহ ইবনে আমর। এই আব্দুল্লাহ ইবনে আমর আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি শাহাদাত বরণ করেছিলেন উহুদের ময়দানে। ওই শহীদের মধ্যে উনিও ছিলেন। হযরতে আমর ইবনে জমু, হযরতে আমর ইবনুল জমু এবং হযরতে আব্দুল্লাহ ইবনে আমর আনসারী রাদিয়াল্লাহু তাআলা উভয়, এই 2 জনকে একসাথে একই কবরে দফন করা হয়েছিল। কারণ উহুদের ময়দানে একদিকে কাপড়ের যেমন অভাব ছিল, আর এতগুলো শুহাদাদের কবর খনন করাও কঠিন ছিল।
সেজন্য এক একটি কবরের মধ্যে একাধিক শহাদাদেরকে দফন করা হয়েছিল। একটি কবরের মধ্যে দুজনকে দফন করা হয়েছিল, হযরতে আমর ইবনুল জমু এবং হযরতে আব্দুল্লাহ ইবনে আমর আনসারী। আমি এটা বুঝার জন্য বলতেছি, এ আব্দুল্লাহ ইবনে আমর এটা হলো জাবের রাদিয়াল্লাহু তাআলার বাবা। এই দুজনকে একসাথে উহুদের ময়দানে একটি কবরে দফন করা হয়েছিল। ওনাদের দফনের প্রায় ৪৬ বছর পরে, কবছর এটা ইমাম মালিক রহমতুল্লাহ বলতেছেন, ওনাদের দফনের ৪৬ বছর পরে ওনাদের কবরের মধ্যে এক ধরনের পানি ঢুকে গেছে। কবরের মধ্যে পানি ঢুকেছে, কবর একটু একটু তরল হয়ে গেছে, ওনাদের কফনের মধ্যে একটু একটু পানি লাগতেছে, শরীরের মধ্যে পানি লাগতেছে। এটা স্বপ্ন যুগে সাহাবায়ে কেরামরা এটা স্বপ্ন যুগে তখনকার যারা ছিল তাদের স্বপ্ন যুগে দেখিয়েছেন। ওরা বলেছেন নাকি তোমরা আমাদের কবরকে, এই কবর থেকে আমাদেরকে তুলে অন্যত্র একটি কবরের মধ্যে আমাদেরকে দফন করো, যেহেতু আমাদের কবরের মধ্যে পানি এসে গেছে। কিতাবের মধ্যে আল্লামা ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির মতো জাত, মালিকি মাযহাবের ইমাম, মুয়াত্তা ইমাম মালিক, এই কিতাবের মধ্যে তিনি নকল করছেন এই হাদিসটি। উনি বলতেছেন যে ৪৬ বছর পরে ওনাদের কবরকে খনন করা হলো, ওনাদের কবরকে, কবরের মাটি সরানো হলো, কবর খনন করা হলো এবং ওনাদেরকে কবর থেকে উঠানো হলো। তো কিতাবের মধ্যে লিখতেছে ওনাদেরকে কবর থেকে উঠানোর পরে ওনাদের শরীর তো শরীর, ওনাদের কফনের মধ্যে একটা স্পট পড়ে নেই। ৪৬ বছর পরেও ওনাদের শরীরগুলো একদম অক্ষত ছিল, নিখুঁত ছিল। এবং এখানে রওয়ায়াতের মধ্যে আসতেছে যে এখানে দুইজনের মধ্যে একজন ওনার মাথার মধ্যে তীর পড়েছিল বা ওনার কোনো শরীরের কোথাও আঘাতপ্রাপ্ত হয়েছিল। তো যুদ্ধক্ষেত্রে তীর বা তলোয়ারের আঘাত পড়ার সাথে সাথে উনি হাত দিয়ে ধরে ফেলেছিল, যেখানে আঘাত হয়েছিল সেখানে কি উনি যে হাত দিয়ে ধরে ফেলেছিল, হয়তো ওনাকে হুবহু ধরা অবস্থার মধ্যে কবরে এখনো পাওয়া গেছে। ওখানে সেই যেখানে ক্ষত হয়েছে সেখানে ধরা অবস্থার মধ্যে ওখানে পাওয়া গেছে, এখনো ধরে আছে। হয়তো মানুষেরা ওনার ক্ষত স্থান থেকে ওনার হাতকে সরানোর জন্য চেষ্টা করেছিল। ওনার হাতকে সরানোর সাথে সাথে ওনার বডি থেকে তাজা রক্ত বের হচ্ছিল এবং হাত ছেড়ে দেওয়ার পরে আবার সেই হাত জিন্দা মানুষের মতো গিয়ে আবার ওই ক্ষতস্থানে ওটাকে ধরে ফেলেছিল। এটা ৪৬ বছর পরে। তো মুয়াত্তা ইমাম মালিক রহমতুল্লাহ এর হাদিস দ্বারা এটাই প্রমাণিত হলো শুহাদায়ে কেরামরা কবরের মধ্যে অক্ষত থাকেন, এনার সশরীর অক্ষত থাকেন। সুতরাং ওনাদের কবরের পাশে কিয়ামত পর্যন্ত জানাজার নামাজ